ইয়েস ইয়েস পলাশ আছে। আপনি কি দুর্দান্ত অভিনেতা, আমার ভীষণ ভালো লাগার একটা পলাশের নাম পলাশ। এড়িয়ে যেতে চাইলেন? সরি, মনে করেন পলাশের নাম এড়িয়ে যেতে চাইলেন? এখানে ভীতির কোনো প্রশ্ন নয়। আমি আসলে কম মেলামেশা হয়, আমাকে অনেক জায়গায় ডাকা হয় না, হ্যাঁ। আমি যাই না, হয়তো জানি না যে আপনার কোন আপনার এলাকার জেলা, আপনার কোন নোয়াখালী ডিস্ট্রিক্টের অবস্থা কি বলেন? ছেলে মেয়েদেরকে আপনার এখন ডোমিনেট করছে। নোয়াখালী আসলে অবস্থা কি বলেন? নোয়াখালী আমি কিচ্ছু বলতে পারবো না। নোয়াখালীতে নোয়াখালীর ছেলেমেয়েরা কেমন করছে এখন ইন্ডাস্ট্রিতে? নোয়াখালীর ছেলে মেয়ে তো নাই বললেই চলে। এত নোয়াখালীর ছেলে মেয়ে এত তো খুব সংকট? একটা নাই। নোয়াখালীর সংকট। আচ্ছা, একসময় আমাদের মাহফুজ ভাই ছিল, হ্যাঁ, আরও অনেকে ছিল, অনেকে কিন্তু ছিল। দেখেন আপনি এখন কেউ নাই, এরকম আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না যে ওর বাড়ি নোয়াখালী। পলাশ একমাত্র ব্যক্তি, তার একটা এনজিও আছে, সেখান থেকে ব্রেস্ট ফিডিংয়ের জন্য সে বিভিন্ন সেন্টার পারমিশন নিয়েছে। তার দেখেন তার মাথা কতটা স্পষ্ট, কতটা সুন্দর, ওর ভালো লাগে। জানতাম না। ও এই কাজটা করেছে, ও আর চাষি ভাই মিলে এটা করেছে। আমার ভীষণ খারাপ লাগে যে এনারা আল্লাহ তাআলা ওনাদেরকে কবে বোধগম্য দিবে। কি লাভ? ওনারা কি ওনাদের সন্তান বা ছোট ভাই বোন নাই? তারা তো শিখছে। যারা এই ধরনের গালিগালাজ বা ডবল মিনিং শব্দ উচ্চারণ করে, তাদের প্রতি রিকোয়েস্ট, এগুলো লাভ নাই তো। এগুলো লং রানের জন্য খুব ক্ষতি হবে তো। রাত ৮টা with তানভীর তারেক। এখন দেখুন, আপনি অনেক রুচিশীল কাজ করেন, এটা আমার খুব ওপেনলি বলতে কোনো দ্বিধা নাই, আমি একদম অবজারভার হিসেবে বলছি। তো সেই জায়গায় ধরেন সব যে আপ টু দ্য মার্ক যে কোট আনকোট ভিউ বাণিজ্যে সফল হবে তা না। আবার দেখেন কিছু নাটক কোনো গল্প নাই, উল্টাপাল্টা ডাবল মিনিং, উল্টাপাল্টা গালিগালাজ আছে, সেগুলো চলছে, খুব চলছে। এগুলো কি আপনার শিল্পী জীবনে একটু মন খারাপ হয় কিনা? আমার ভীষণ খারাপ লাগে যে এনারা আল্লাহ তাআলা ওনাদেরকে কবে বোধগম্য দিবে। কি লাভ? ওনারা কি ওনাদের সন্তান বা ছোট ভাই বোন নাই? তারা তো শিখছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যারা এই ধরনের গালিগালাজ বা ডবল মিনিং শব্দ উচ্চারণ করে, তাদের প্রতি রিকোয়েস্ট, এগুলো লাভ নাই তো। এগুলো লং রানের জন্য খুব ক্ষতি হবে তো। যখন এই ছেলেমেয়েগুলো বড় হয়ে তাদের ডায়লগগুলো দিবে, তাদের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবে, তখন তারা কই যাবে? তাদেরও তো সন্তান বড় হচ্ছে। কিন্তু প্রশ্ন জাগে না যে দর্শকরাই তো এগুলো সাপোর্ট দিচ্ছে হ্যাঁ, একটা শ্রেণী। আচ্ছা, আপনি কোনো কর্পোরেট, তারা কিন্তু তাদেরকে পছন্দ করছেন। আপনি কর্পোরেট পাবেন না। লাইক লাভলি একটা লেখা থাকে না, এটা কর্পোরেটের লাভ, এটা লাইক না না না, লেখা সেটা থাকে না। সেটা লেখা থাকে না। হ্যাঁ। কিন্তু কিন্তু আপনি কোনো কর্পোরেটকে, আমার সাথে তো আমি একসময় কর্পোরেট পার্সন ছিলাম মানে কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই ধরনের পার্সনটা কিন্তু দেখেন না। তাদের যে একটু নিচস্থ, ওনারাই কিন্তু খুব একটা দেখে বেড়ান, আমার কাছে মনে হচ্ছে। এবার একটু জানতে চাই যে ধরেন আপনাদের সব ক্ষেত্রে ইজম থাকে, ধরেন এক সময় চিরাং থেকে প্রচুর শিল্পী আসছে, তারপরে খুলনা নায়িকারা প্রসিদ্ধ, এরকম শুনি। তো বেসিক্যালি এখন কোন এলাকার অভিনেতারা বেশি আসছে বাংলাদেশে, মানে ডোমিনেট এটা করছে? এটা না, আসলে- আপনি আমি আসলে আপনি তো তানভীর ভাই- ভীতু ছিলেন না, কিন্তু না, তানভীর যত ভাই, জনপ্রিয় হচ্ছে তত তানভীর ভীতু ভাই, হচ্ছেন। এখানে ভীতির কোনো প্রশ্ন নয়। আমি আসলে কম মেলামেশা হয়, আমাকে অনেক জায়গায় ডাকা হয় না, হ্যাঁ। আমি যাই না, হয়তো জানি না যে আপনার কোন আপনার এলাকার জেলা, আপনার কোন নোয়াখালী অবস্থা ডিস্ট্রিক্টের কি বলেন? ছেলে মেয়েদেরকে আপনার এখন ডোমিনেট করছে। নোয়াখালী আসলে অবস্থা কি বলেন? নোয়াখালী আমি কিচ্ছু বলতে পারবো না। নোয়াখালীতে নোয়াখালীর ছেলেমেয়েরা কেমন করছে এখন ইন্ডাস্ট্রিতে? নোয়াখালীর ছেলে মেয়ে তো নাই বললেই চলে। এত নোয়াখালীর ছেলে মেয়ে এত তো খুব সংকট? একটা নাই। নোয়াখালীর সংকট। আচ্ছা, একসময় আমাদের মাহফুজ ভাই ছিল, হ্যাঁ, আরও অনেকে ছিল, অনেকে কিন্তু ছিল। দেখেন আপনি এখন কেউ নাই, এরকম আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না যে ওর বাড়ি নোয়াখালী। তো নোয়াখালী এরকম নাই। আপনি প্রতিনিধিত্ব করছেন। আর আমি প্রতিনিধিত্ব কুমিল্লা, করছি। বরিশাল, চিটাং। বরিশালে তো প্রচুর আছে। আমাদের মোশাররফ ভাই, আমার সবচেয়ে শ্রদ্ধেয় বরিশাল মোশাররফ ভাই আছে। আচ্ছা আচ্ছা, ওখানে পলাশ আছে বোধহয় আপনার। পলাশ আছে নোয়াখালী, রাইট, ইয়েস ইয়েস, পলাশ আছে। আপনি কি দুর্দান্ত অভিনেতা, আমার ভীষণ আপনি ভালো কোনো লাগার কারণে একটা পলাশের নাম পলাশ। এড়িয়ে যেতে চাইলেন? সরি, মনে করেন পলাশের নাম এড়িয়ে যেতে চাইলেন? না না না, আমি আমি আমার মাথা আসেনি। আমি সরি চাচ্ছি, আমার উচিত ছিল পলাশের নামটা ধরা, Right. আমার মাথায় ছিল না পলাশের নাম। সত্যি শুধু- আমি পলাশকে ভীষণ পছন্দ করি। পলাশ ভীষণ ভালো তার একটা মানে মানুষ। একটা এলাকা থেকে শুধু তা না, পলাশের আমি একটু না পারতে বলেই ফেলি, পলাশ কতটা ভালো তার একটা কথা বলি। বিভিন্ন আপনার এয়ারপোর্টে বা মহিলারা তাদের ব্রেস্ট ফিডিং করতে সমস্যা হয়, এই ব্রেস্ট ফিডিংয়ের কোনো স্পট ছিল না। পলাশ একমাত্র ব্যক্তি, তার একটা এনজিও আছে, সেখান থেকে এই ব্রেস্ট ফিডিংয়ের জন্য সে বিভিন্ন সেন্টার পারমিশন নিয়েছে। তার দেখেন তার মাথা কতটা স্পষ্ট, কতটা সুন্দর, ওর ভালো ভালো লাগে। লাগে, জানতাম না। ও এই কাজটা করেছে, ও আর চাষি ভাই মিলে এটা করেছে। আচ্ছা, আমি অ্যাপ্রিসিয়েট করবো, ভালো কাজে অ্যাপ্রিসিয়েট করবো। পলাশ আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ভালো লাগার মানুষ। তবে এই যে চিন্তা, কত সুন্দর একটা চিন্তা, এটা কিন্তু অনেকেই জানে না। Right, আজকে আমি দর্শকদেরকে জাগো টিভির মাধ্যমে 94.4-এ জানিয়ে দিলাম। থ্যাংক ইউ। অভিনয় জীবনে একটা দক্ষতার পর্যায়ে
ডিরেক্টর হতে চায়, ডিরেকশন দিতে চায়, আপনার কোনো ইচ্ছা অভিপ্রায় আছে? মানে না, আমার কখনো এটা ইচ্ছা নেই। ইচ্ছা নেই? পলাশ কিন্তু আবার ডিরেক্টর, ভালো ডিরেক্টর। হ্যাঁ। শুধু ডিরেক্টর বলে বলবো না, অত্যন্ত উঁচু মাপের একজন ভালো ডিরেক্টর পলাশ। জিওলক পলাশের কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একসাথে কাজ অনেক হয়েছে, অনেক কাজ করেছি পলাশের সাথে, পলাশের ডিরেকশনেও কাজ করেছি। আমার ভীষণ ভালো লাগা একজন মানুষ। আচ্ছা আচ্ছা।